বাঙালি জাতির পিতা জারদ ছিলেন। এখন একটু পিছনের কথা মনে পড়ে যায়, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মুখের কথা মনে পড়ে যায় যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন, আমাকে যারা রাজাকার বলবে। মনে পড়ে কিনা আপনাদের সেই বক্তব্য? রাজাকার শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে। আমি রাজাকার নই। সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এটা বলেছিল যে আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন এবং অবৈধ সন্তান। এইবার মানে পয়েন্টে পয়েন্টে কেমন যেন মিলে যাইতেছে সবকিছু। তো আগে একটু টাইটেলের ভিতরে বা এখানে একটু ক্লিয়ার করে দিই যে যিনি যার সন্তান তিনিও কিন্তু মানুষ, তার দেশের জন্য যিনি যার সন্তান তিনিও কিন্তু ভালো কাজ করতে পারে। বাট আমরা বাস্তবতা জানতে চাই, আমরা সত্যতা জানতে চাই। সত্যতা জানতে চাওয়াটা অপরাধের কিছু না, আমরা সত্যতা জানাটা এটা আমাদের অধিকার আছে, এটা আমাদের রাইট আছে, আমরা সত্যতা জানবো। তো যদি একটু ডকুমেন্টসের কাছে চলে যাই, এই ভদ্র মহিলার যে বক্তব্য, একটু শুনতে হবে, না আসলে ক্লিয়ার হওয়া যাবে না। সংসদ ভবনে, আমাদের সংসদ ভবনে। এবার মাইক কেড়ে নেওয়া হয়েছে। এই যে এই পয়েন্টটা আমি কিন্তু কোথাও যাইনি, এখানে দেখছেনই তো। এই ভিতরে দেখেন আপা কিন্তু বসা, এই যে হলুদ, ভালো করে দেখায়, এটা কিন্তু আপা বসা এই মজলিসের ভিতরে। এই দেবদাস চক্রবর্তীর নাম পরবর্তীতে হয়ে যায় শেখ মুজিবুর রহমান। এখানে কথা বলতে দেয় না, কারণ হাউমাউ তারা লাগাই দেয়। আমার কথা হচ্ছে কি আছে, এরই মধ্যে নামও পড়তে পারি না, গৌরীবালার ছেলে দেবদাস বয়স 2 বছর উন্নতি হয়। চণ্ডীদাস হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং ভীষণ অসুস্থতা বোধ ফিল করেন। চণ্ডীদাসের বিশ্বস্ত মহুরী শেখ লুৎফুর রহমান ছিলেন একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। চণ্ডীদাস মেয়েকে নিয়ে সমাজে মুখ দেখাতে পারছে না। এমন অবস্থায় গৌরীবালার ছেলে দেবদাসের বয়স যখন 3 বছর, তখন চণ্ডীদাসের মহুরী শেখ লুৎফুর রহমান চণ্ডীদাসের সমূহ সম্পত্তি সহ গৌরীবালাকে বিয়ে করেন। তখন এফিডেভিট করে গৌরীবালার নাম রাখা হয় জাহেরা বেগম এবং ছেলের নাম রাখা হয় দেবদাস চক্রবর্তী, পরবর্তীতে শেখ মুজিবুর রহমান। এফিডেভিট নং 1800, আর থামেন না আপনি, এফিডেভিট নং 118, তারিখ 10/11/1923, ইংসাল, কলকাতা সিভিল কোর্ট, পশ্চিমবঙ্গ, ভারত। এখন একটু পয়েন্টে চলে যাই, কারণ এই কথাগুলো যদি আমি মুখে বলতাম
তাহলে একটু মানে আপনাদেরই হইতো, কারণ এই কথাগুলো সংসদ ভবনেই বলা হয়েছে, যেখানে স্বয়ং আপায় উপস্থিত ছিলেন। তো এখন কথা হচ্ছে, জাতির পিতারকে আমরা জারজ সন্তান বলবো, জাতির পিতাকে, জাতির পিতা আগে দেবদাস চক্রবর্তী ছিল, তারপরে সে শেখ মুজিবুর রহমান, এরকম একটা অসমাপ্ত আত্মজীবনী বলেন বা কোনো কিছু ছাড়াও বঙ্গবন্ধুর এই দেশের জন্য অধিকার, এই দেশের জন্য তার করছে, এই দেশের জন্য একদম এক পায়ে দাঁড়ায় বলা যাবে, সে দেশের জন্য করছে, সেই দেশকে ছিনে নিয়ে আসছে, সে দেশকে স্বাধীন করেছে। ওকে ফাইন, ওয়েল। এখন কথা হচ্ছে, শেখ মুজিবুর রহমান জারজ সন্তান, মানে ওই যে মেলামেশা করে এসে তারপরে 2 বছর বয়স হয়ে যায়, 3 বছর হয়ে যায়, তারপর মাইনে নিতে চায় না, তারপরে এবার সে এসে এপিটিপিট করে, তারপরে এসে শেখ মুজিবুর রহমান হয়ে যায়। এখন এই যে এটার সত্য মিথ্যা, এটা তো আমাদের জানার রাইট আছে নাকি? সে জারজ সন্তান না অথবা জারজ সন্তান, এখন এটার খোলাসা, এটার হকালালি যে জিনিসটা, পাচাটার সুযোগ না, এটার যে বাস্তবতাটা, সেটা তো বাঙালি জাতির জানার রাইট আছে। হ্যাঁ, সেইটাই আমরা আসলে জানতে চাই। আমরা সরাসরি যারা সন্তান বলতে চাই না, আমরা বলবো না, আমরা যেটা সত্য সেটাই বলবো। হুদাই মিসা কাউরে বানাই বানাই আমরা কথা বলবো না, আমরা যেটা সত্য সেটাই আমরা জানি। ওই ওই বক্তব্যের সময় ওখানে কিন্তু স্বয়ং আপায় কিন্তু উপস্থিত ছিলেন, এবং এখনো তো আওয়ামী লীগের পূর্বীন নেতাকর্মীরা তো আছে, এবং পশ্চিমবঙ্গ বলেন, কলকাতা বলেন, সেখানেও তো মানুষজন আছে। এই জন্যই দেখি যে আসলে মানে এক একটা অফিস আদালতে হিন্দু বা হচ্ছে গিয়ে অন্য অন্য রিলিজিয়ন বা তাদের কালচারের এদের লোকজন টপে টপে বসানো, ঘটনাটা কি? আচ্ছা, এটা নিয়ে কথা পরে হবে, এটা নিয়ে আমাদের সে থাকবে না, কারণ আমরা বাঙালি, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, বৌদ্ধ, নৌম, এটা আমাদের দেখার বিষয় না। আমরা বাঙালি, আমরা মানুষ, এ নিয়ে আমাদের কোনো বাজাবাজি আগেও ছিল না, আমরা করছিও না, করবো না। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব। কিন্তু আমরা আসলে সে যার সন্তান ছিল কিনা, এই যে গল্পটা যে উঠে আসলো দেবদাস চক্রবর্তী, আমরা এটার বাস্তবতা জানতে চাই, আমরা এটার সত্যতা জানতে চাই। এটা আমরা বাঙালি হিসেবে সত্যটা আমাদের জানাটা ইম্পর্টেন্ট, কারণ জাতির পিতা সে যদি এরকম হয়, এটলিস্ট আমরা তো বলতে পারবো যে তোমরা কাকে ফলো করো, কাকে কার জন্য তোমরা সাপোর্ট করো। না, এটা হইতে পারে, কিন্তু আমরা বাস্তবতা সত্যতা জানতে চাই। সেই সাথে আমরা এটাও বলতে চাই যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি বলেছিলেন যে আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন এবং হচ্ছে গিয়ে তারা অবৈধ সন্তান। পয়েন্টে পয়েন্টে কেন যেন মিলে যাচ্ছে, কিন্তু আমরা সরাসরি এখনো বলতেছি না, আমরা আসলে বাস্তবতা জানতে চাই, সত্যতা জানতে চাই। জাতির পিতা আসলে যার সন্তান ছিলেন কিনা। আজকে আজকে দুইজনারই বাইসে থাকার দরকার ছিল, বঙ্গবন্ধুরও বাইসে থাকার দরকার ছিল, শেখ মুজিবুর রহমানের বাইসে থাকার দরকার ছিল, আজকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরেরও বাইসে থাকা দরকার ছিল, কিন্তু আল্লাহ নিয়ে গেছেন। সুতরাং এখন আমরা বাস্তবতা সত্যতা জানতে চাই। আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন এবং জারজ সন্তান, অবৈধ সন্তান। একজন আলেমের কথা এভাবে পার্ট বাই পার্ট কেমনে মিলা যায়? আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার।